হাজার দিন নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের সঙ্গে একদিন অতিবাহিত করাটা বেশি উত্তম। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার দাদা দিদি, স্নেহের ভাই বোনদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। ভারতবর্ষের কৃতি সন্তান ডক্টর এপিজে আব্দুল কালামের কথা আমরা সবাই জানি। তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান, প্রখ্যাত একজন বিজ্ঞানী এবং দেশের সফল একজন রাষ্ট্রপতি। কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লোকজন তাকে একজন শিক্ষক হিসেবে ভূষিত করুক। তিনি বলেন, শিক্ষকতা খুব মহান একটি পেশা, যেটা কারো চরিত্র গঠন এবং ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষজন আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখে, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সম্মান। অতএব আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে শিক্ষকতা পেশা কতটা মহান এবং সম্মানজনক একটি পেশা। একটি শিশু পিতামাতার হাত ধরে পৃথিবীতে আসে, আলোর মুখ দেখে, তবে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে পারে শিক্ষকদের কাছ থেকেই। শিক্ষকরাই জ্ঞানশূন্য মানব শিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখান, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। আমার সমস্ত শিক্ষকদের 5ই সেপ্টেম্বর আজকের এই শিক্ষক দিবসের মঞ্চ থেকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানাই তাদের নিরলস কর্মনিষ্ঠা ও ত্যাগের জন্য, যার ফলে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি জীবনের কর্মপথের অসংখ্য অগণিতিক শিক্ষা। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের ভূমিকা যে কতটা, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। তাই আজকে অবশ্যই বলবো, শুধু প্রাতিষ্ঠানিকভাবে নয়, আমরা জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটি ক্ষণে কোথাও না কোথাও কারো না কারোর কাছ থেকে শিখে চলেছি। কতই না বৈচিত্র্যময় শিক্ষা। তাই এই সারিতে অবশ্যই আমাদের প্রথম বিদ্যালয়, বাড়ির মধ্যে থাকা মা বাবা, দাদু দিদা থেকে শুরু করে আত্মীয় স্বজনের পাশাপাশি পথ চলতি অসংখ্য মানুষ, যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে চলেছি প্রতিদিন, প্রতিনিয়ত। সে সংখ্যক মানুষগুলোর মধ্যে হতে পারে একজন ভ্যান চালক, একজন টোটো চালক কিংবা একজন দিনমজুর। তাই আজকের এই মঞ্চ থেকে ওই সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি, যারা কোনো না কোনোভাবে আমাদের শিখিয়েছেন। এই পর্যায়ে আমার সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি খুব মনে পড়ছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। তবে শিক্ষক দিবসে যে মানুষটির কথা না বললেই নয়, তিনি হলেন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপেক্ষা করেই শিক্ষক দিবসের সূচনা হয়েছিল। তিনি তখন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। সাল 1962। একদল ছাত্রছাত্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রস্তাব দিলেন, স্যার, আমরা আপনার জন্মদিনটিকে সেলিব্রেট করতে চাই, আনন্দ করতে চাই। উত্তরে রাধাকৃষ্ণন বলেছিলেন, আমার জন্মদিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আর সেই বছর থেকেই শিক্ষকদের সম্মানার্থে 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু পরিতাপের সঙ্গে অপ্রীতিকর কিছু কথা বলতেই হয়। বর্তমানে সব ক্ষেত্রে না হলেও অনেকাংশে কোথাও না কোথাও যেন তলানিতে ঠেকেছে ছাত্র শিক্ষকের সম্পর্ক বা ভালোবাসা। পরিশেষে এটাই বলার, শিক্ষকদের সম্মান শিক্ষক দিবসের একটা দিনের মধ্যে যেমন সীমাবদ্ধ থাকা উচিত নয়, তেমনি শিক্ষকদেরও ছাত্রছাত্রীর প্রতি কখনো খারাপ আচরণ করা মোটেও কাম্য নয়। ফিরে আসুক সেই সুদিন যখন ছাত্রছাত্রী শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায় বন্ধুত্বপূর্ণ, কিন্তু কখনো বন্ধু সম্পর্ক নয়। তবে তাহলেই শিক্ষা আদান প্রদান ও সম্প্রসারিত হবে, সুন্দর ও সুস্থ হবে সমাজ, সুন্দর হবে, সুন্দর হবে জাতি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।